আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পরিচিত হতে আসলাম। আমি ডক্টর নাইম আনোয়ার। আমি একজন নিউরোলজিস্ট এবং মুভমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড পার্কিনসন ডিজিজ স্পেশালিস্ট। আমরা একটু আগে জানলাম স্ট্রোকের কি উপসর্গ, যেটা নিউরোলজির সবচেয়ে বড় ইমার্জেন্সি। সবচেয়ে ফ্রিকুয়েন্টলি আমরা দেখে থাকি এই রোগটাকে। স্ট্রোকের ঝুঁকিটাকে আসলে অনেক বড়ভাবে ভাগ করা যায়। যেমন কিছু ফিক্সড ঝুঁকি আছে যেটা বদলানো সম্ভব নয়, যেমন বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়তে থাকে। যেমন সেক্স, দেখা যায় পুরুষরা মহিলাদের থেকে স্ট্রোকে বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং দেখা যায় যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, মানে পারিবারিক হিস্ট্রি রয়েছে, তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি আরেকটু বেশি দেখা যায়। এবং আরও কিছু ঝুঁকি রয়েছে যেগুলিকে আমরা মডিফায়েবল, মানে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি, এরকম কিছু রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি রয়েছে। যেমন ওবিসিটি, মানে শরীরের ওজন যদি বেশি হয়ে থাকে এবং আমরা যদি কম কাজকর্ম করি, আমরা এখন সবাই যান্ত্রিক জীবন ব্যবস্থায় অভ্যস্ত, দেখা যায় আমাদের কাজকর্ম অথবা রেগুলার এক্সারসাইজ করা হচ্ছে না। সো আমরা অনেক বেশি ঝুঁকিতে রয়েছি যারা এরকম লাইফস্টাইল পালন করছে। তারপর দেখা যায় যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস এবং আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের অনেক দিন ধরে আনকন্ট্রোলড হাইপারটেনশন অথবা রক্তে যদি আমার চর্বির পরিমাণ বেশি থাকে, এসব কারণে আমার স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এছাড়াও স্ট্রোকের কিছু রেয়ার কিছু কারণ রয়েছে অথবা ঝুঁকি রয়েছে, সেগুলি খুব বেশি পেশেন্টে দেখা যায় না। আশা করি আমরা এই ঝুঁকিগুলি সম্পর্কে একটু আইডিয়া নিলাম এবং যেগুলি আমাদের পক্ষে মডিফাই করা সম্ভব, যেমন শরীরের ওজন ঠিক রাখা, নিয়মিত এক্সারসাইজ করা, সুষম খাবার খাওয়া, ধূমপান পরিহার করা, এগুলি আমরা যেগুলি করতে পারবো সেভাবে আমরা লাইফস্টাইল মেনটেন করে চলবো, যাতে আমাদের স্ট্রোকের ঝুঁকিটা কমে আসে। আমি পরের ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলতে চাই, যেটা আমার খুব প্রিয় একটা জিনিস, সেটা হলো মুভমেন্ট ডিসঅর্ডার। আশা করি আপনারা আমার পরের ভিডিওটায় দেখবেন।